নমস্কার। আজকে আমি ঢেঁকিয়া শাকের চচ্চড়ি বানাবো। আমি কি করে বানাই তোমাদেরকে দেখিয়ে দিব। চলো, আমি ঢেঁকিয়া শাক ভালো করে ধুয়ে ভাপিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো নিয়েছি আর দিয়ে সর্ষে জিরে কাঁচা লঙ্কা রসুন নিয়ে আমি বেটে নিলাম ভালো করে। এইদিকে আমার গুঁড়া মিক্সড মাছ এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। সকলকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগত জানাই। এবার মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আমি দু পিঠে ভালো করে ভেজে নিব, উল্টে নিব। এই যে উল্টে দিচ্ছি। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এবার আমি বাকি মাছগুলো সব ভেজে নিব, নামিয়ে নিব। আর আলু আমি পরে কেটে দিলাম, ভেজে নিব। আলু এখনকার পুরানা আলু আগে থেকে ভেজে নিলে ভালো হয়। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিব, আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার জিরা ফোড়ন দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। যখন এইরকম কালারটা পেঁয়াজ আসবে তখন আমি টমাটোটা দিয়ে দিব। আমি টমাটোটা হালকা ভেজে নেব। এবার আমি ঢেঁকিয়া শাক দিয়ে দিব। ঢেঁকিয়া শাক দিয়ে ভালো করে আমি নেড়ে নিব সম্বারের সঙ্গে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ঢেঁকিয়া শাকটা আমাদের শুটকি মাছ দিয়ে খায়, কিন্তু শুটকি মাছ না থাকার জন্য কাঁচা মাছ এনেছে, তাই কাঁচা মাছ দিয়ে আমি করে নিলাম। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়ে দেখুন, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো জল বের হয়েছে। ভাপানো শাক তবুও জল বের হয়ে গেছে। শাকটা একদম কচি নরম। এবার আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা খুলে নিব। ঢাকনা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে ঠেড়ে ঢেকে দিব আমি 2-3 মিনিটের জন্য। আবার ঢাকনাটা খুলে নিলাম। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে দিব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে দেখবে। আর পুরানো বন্ধুরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার ঢেঁকিয়া শাকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে সবাই বলবে। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। মশলাটা করে রেখেছিলাম, যে সর্ষে জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। নিয়ে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব দুর্দান্ত লাগে। যদি শুটকি মাছ থাকে তবে শুটকি মাছ দিয়ে করে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত লাগে। আমাদের
প্রায় এই ধরনের টেকিয়া শাকের এরকম শুটকি মাছ দিয়ে বানিয়ে খায়, তাই ভাবলাম আজকে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আলুটা আর একটু ছোট করে নিতে লাগছিলো, আমি একটু বড় বড় করে নিয়ে নিয়েছি। ঢাকনা দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য, আবার ঢাকনা খুলে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। এই তো নামিয়ে নিয়েছি আমি। এভাবে কে কে টেকিয়া শাকের চচ্চড়ি বানিয়ে খায় কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। আর রান্না হওয়ার পর আমার বরকে আমি খেতে দিয়েছি। আজকে আমি ছোলা বুট দিয়ে কুয়াশার একটা নিরামিষ সবজি করেছি, টেকিয়া শাকের চচ্চড়ি, মাছ ভাজা, মাছের ডাল করেছি, 3 রকমের মিষ্টি, দই, লেবু, লঙ্কা।